নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নিরামিষ এক পনিরের রেসিপি। খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। তো চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। এখানে আমি 25 গ্রাম মতো কাজু বাদাম নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে, গোটা জিরে এবং গোটা ধনে 1 চামচ করে নিয়েছি, 6 টুকরো আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি। এবারে আমি সামান্য জল দিয়ে এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব, ঠিক এইভাবে। এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি, পনিরগুলো এইভাবে কেটে নেব। এবারে এই পনিরটাকে গরম জলে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা নরম হয়। তারপর পনিরটাতে আমি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ এবং নুন দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, যে ভিডিওটা মিস হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। কড়াইয়ের তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে, না হলে পনিরগুলো তলায় লেগে যাবে। পনিরগুলো এইভাবে ভেজে তুলে নিতে হবে। এরপরে কড়াইতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এবং 1/2 চামচের একটু বেশি জিরে দিয়েছি। দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সত্যিকারের এই রান্নাটায় ঝামেলা কম, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়। প্রথমবার আমি যখন বানাই আমি নিজেও ভাবিনি যে রান্নাটা এত সুন্দর খেতে হবে। কিছুটা জলও দিয়ে দিলাম মশলা ধুয়ে। এবারে মশলাটা ভালো করে কষে নেব। এইভাবে যখন একটু ঝোলটা মোটা হয়ে আসবে তখন আমি এখানে 50 গ্রাম মতো দই দিয়ে দিলাম। তবে দইটি যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে। দই বা ক্রিম যখনই দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেব, তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়াবো। মশলা থেকে তো যখন তেল ছেড়ে আসবে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, স্বাদ মতো নুন দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 50 গ্রাম ফ্রেশ ক্রিম দিলাম এবং বাটি ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লো থাকবে। এইভাবে দেখুন কিছুক্ষণ রাখবো, তারপরে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এটা রোস্টেড নয়, নর্মাল। কসুরি মেথিটা একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে। তারপরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব। দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব, নাহলে পনিরের টুকরোগুলো ভেঙে যাবে।
মোটামুটি রান্নাটা আমার রেডি। এবারে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি নিরামিষ পনির। একবার বানিয়ে দেখবেন কেমন হয় এবং আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে রান্নাটা কিরকম হলো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।